আমরা 1947-এর আজাদী আন্দোলন এবং 1971-এর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় একটি সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। স্বাধীনতার 54 বছর পেরিয়েও আমরা রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারিনি। সত্যিকার আজাদীর জন্য গত 5 দশক বারবার আমাদের লড়াই করতে হয়েছে। ক্ষমতার রাজনীতি, দমন পীড়নের রাজনীতি, মতাদর্শিক বিভক্তির রাজনীতি আর দুর্নীতি ও দখলবাজির রাজনীতি আমাদেরকে গ্রাস করেছে। এই বিভক্তি ও পুরানো রাজনীতির সুযোগ নিয়ে বিভিন্ন রাষ্ট্র ও গোষ্ঠী আমাদের পরাধীন রাখার চেষ্টা করেছে। আমাদের কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, রাজনীতি করার স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশের 16 কোটি মানুষ। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে তরুণ, যুবক ও প্রবীণরা আবার জেগে উঠেছিল আজাদীর লড়াইয়ে। স্বৈরাচার পতনের জন্য, ইনকিলাবকে জিন্দা করার জন্য 1400 মানুষ প্রাণ দিয়েছে। সত্যিকার আজাদীর জন্য 50,000-এর অধিক মানুষ আহত হয়েছে। কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল, স্লোগান উঠেছিল, বিকল্পকে, আমি, তুমি, আমরা। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতনের পর উচ্ছ্বসিত তরুণরা রাজপথে নেমে পড়েছিল দেশ রক্ষার জন্য, আজাদী রক্ষার জন্য। 3 দিন কোনো সরকার ছিল না। আমাদের দেশের নাগরিকরাই হয়ে উঠেছিল সরকার। কেউ ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে, কেউ রাত জেগে ডাকাতদের পাহারা দিয়েছে বা ডাকাতি থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকা পাহারা দিয়েছে, কেউ মসজিদ মন্দির পাহারা দিয়েছে, কেউ বা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। এভাবেই বাংলাদেশের আপামর মানুষ একতাবদ্ধ হয়ে নতুন আজাদীর সূচনা করেছিল। 36 জুলাইয়ের পর আপনারা দেখেছেন দেয়ালে দেয়ালে তরুণরা লিখেছিল তাদের স্বপ্নের কথা, সংস্কারের কথা। গ্রাফিতিতে উঠে এসেছিল তারা কি চায়। আজকে এই 47 থেকে 71 হয়ে 24 হয়ে 2026 সালে এসে আমরা যে ইশতেহার প্রণয়ন করেছি, সেখানে আমরা চেষ্টা করেছি আমাদের অনাগত সময়ের যে দুর্বলতা, ব্যর্থতা সবকিছুকে মানিয়ে নিয়ে, সবকিছুকে নতুন করে সাজিয়ে একটা নতুন ইশতেহার রচনা করার জন্য। একটি সংস্কার কমিশন হয়েছিল। ঐকমত্য কমিশনে আমরা রাষ্ট্রের সংস্কারের জন্য অনেকগুলো আলোচনা করেছি এবং সর্বশেষ যেটা জুলাই সনদ নামে একটা জাতীয় সনদ আমরা তৈরি করেছি, সেই সনদের 84টি সুপারিশ সম্বলিত স্বাক্ষরিত যেই সনদ, সেটা বাস্তবায়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবি পার্টি বিশ্বাস করে রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন নাগরিক নিরাপদ থাকে, মত প্রকাশ স্বাধীন থাকে এবং উন্নয়ন হয় মানুষের জন্য। আমাদের ইশতেহারে সেই মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই ভিত্তিক বাংলাদেশের প্রতিশ্রুতি উঠে আসবে। আমরা একটা 11 দলীয় রাজনৈতিক ঐক্য বা নির্বাচনী ঐক্য করেছি, আপনারা জানেন। আমরা চাইব যদি আমাদের এই ঐক্য সফল হয়, আমরা যদি মানুষের রায় পাই, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমাদের এই ইশতেহারের কথাগুলো আমরা সেখানে বলার চেষ্টা করব, বাস্তবায়নের চেষ্টা করব এবং এই স্বপ্নগুলোকে সফল করার জন্য আমরা কাজ করব। প্রিয় গণমাধ্যমের ভাই বোনেরা, এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা বলতে চাই যে আমাদের দেশটা, আমাদের বছর আমরা স্বাধীনতা পার করেছি। আপনারা দেখেছেন যেখানে অবকাঠামোগত অনেক কিছুর উন্নয়ন হয়েছে, বিল্ডিং হয়েছে, নতুন নতুন রাস্তাঘাট হয়েছে, ব্রিজ হয়েছে, ফ্লাইওভার হয়েছে, বিমানবন্দর হয়েছে, হসপিটাল হয়েছে, স্কুল হয়েছে, মাদ্রাসা, মসজিদ, গির্জা, মন্দির অনেক বেড়েছে। কিন্তু আমরা যদি দেখি 55 বছরে আমাদের দারিদ্র্য, বেকারত্ব, আমাদের সামাজিক যে অবক্ষয়, সে জায়গায় কিন্তু উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। 50 বছর আগেও আমরা দেখতাম রাস্তাঘাটে ভিক্ষুকরা পেটের দায়ে ভিক্ষা করত। এখন ঢাকা সহ সারা দেশের শহরে অলিতে গলিতে প্রচুর অন্নহীন, বস্ত্রহীন মানুষের সন্ধান আমরা পাই। গৃহহীন মানুষরা ফুটপাত, রেল স্টেশনের চত্বরে, বাস স্টেশনের চত্বরে বিভিন্ন জায়গায় ঘুমিয়ে থাকতে হয় গৃহহীন অবস্থায়। শিক্ষা এবং চিকিৎসার কথা তো আর বলার উপায় নেই। শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে লক্ষ লক্ষ সন্তান। চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। পরিবেশ সহ অনেক কিছুতে আমাদের বিপর্যয়। তাহলে 55 বছরে আমরা দেশটাকে কি করতে পারলাম? একটি রাষ্ট্র যদি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং নিরাপত্তার এই দায়িত্ব পালন করতে না পারে, সেই রাষ্ট্রকে কখনো একটা উন্নত বা মোটামুটি একটা রাষ্ট্র বলা যায় না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে এবারে যে সুযোগটা এসেছে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যে ইশতেহারের কথা বলেছি, এগুলোকে যদি আমরা আগামী 5 বছরের মধ্যে আমরা সুযোগ পাই বাস্তবায়নের, তাহলে অবশ্যই বাংলাদেশকে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ন্যূনতম একটি ভালো স্থানে আমরা এটাকে নিতে পারবো। আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থানের পর তরুণ সমাজের মধ্যে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পুরানো ধাঁচের রাজনীতি থেকে আমরা এখনো মুক্ত হতে পারছি না।
আমরা যারা মাঠ পর্যায়ে নির্বাচন করছি আমরা দেখছি সেখানে এখনো পুরানো ধাঁচের রাজনীতির জয় জয়কার। সে অবস্থায় একটা কঠিন এবং বিরাট একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে আমাদেরকে কাজ করতে হচ্ছে। আমাদের গণভোটে আমরা হায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছি। আপনারা জানেন আমাদের দলের মার্কা ঈগল প্রতীক নিয়ে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেশবাসীর কাছে আহ্বান করব যে আপনারা গণভোটে সবাই হাতে ভোট দেবেন এবং যেখানে যেখানে আমাদের 11 দলের প্রার্থীরা আছে সেখানে আপনাদের মাধ্যমে আমরা বলবো তাদেরকে আপনারা ভোট দেবেন। এবং আমরা যে অভিপ্রায় আজকে ব্যক্ত করলাম আমাদের 9টি খাতে 68টি প্রতিশ্রুতি, 68টি অভিপ্রায়, 68টি স্বপ্ন পরিকল্পনা, সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই দায়িত্ব যাতে মানুষ আমাদেরকে দেয় সেই প্রত্যাশা রেখে আমাদের আজকে ইশতেহার পাঠ এখানে শেষ করছি। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। সালামু আলাইকুম।